কি ব্যাপার সকাল সকাল অটোর সামনে দাঁড়িয়েছিস মরতে ইচ্ছা করছে নাকি? আমি তোর সারা আসলে বাঁচতে পারবো না, তুই আমারে ফিরাই দিস না। মা আমি চলে গেলাম। ওরা না তুই অহনি চলে যাবি, যে ভাত তো খাইলি না। দেখো মা আমার এখন খাইতে ভালো লাগতেছে না, পরে এসে খামনি আমি। হ ভালো লাগবো কেমনে, তুই তো এখনো তোর অটোতে যাত্রী উঠাইতে পারস নাই। আচ্ছা ঠিক আছে, আমি তোরে খাওয়াই দিতাছি, দাঁড়া। না মা, যে পর্যন্ত আমি অটোতে যাত্রী উঠতে না পারুম সে পর্যন্ত আমি খামো না, তুমি রেখে দাও যাও। বাজান তুই এমন করিস না, বাসি পেটে বাড়ির থেকে বাইরেই তো হয় না, তোরে আমি অল্প একটু খাওয়াই দিতেছি, ধর তো। বাড়ি থেকে না খেয়ে গেলে তোর যাত্রী উঠলে তোর কষ্ট হইব। বিসমিল্লাহ। না মা আমি আর খামো না। আর খাবি না? যাই হোক, 2 নলা তো খাইছস, যা দুপুরে কিন্তু তাড়াতাড়ি খাইতে আসিস। ঠিক আছে মা, গেলাম। কি ব্যাপার সকাল সকাল অটোর সামনে দাঁড়িয়েছিস মরতে ইচ্ছা করছে নাকি? হ্যাঁ আমি মরতে চাই। কেন এত মরার ইচ্ছা কেন? আমি তোরে এত ভালোবাসি, কিন্তু তুই তুই আমার কোনো সময় একটু বোঝার চেষ্টা করিস না। আসলে আমার দোষটা কি আমার বলবি তুই? দেখ তোর আমি একদিন বলছি আমার মুখের সামনে এসে আর কোনদের ভালোবাসার কথা কবি না, কিন্তু বারবার তুই একই কাজ কেন করতেছস? আসলে আসলে আমি তোরে ছাড়া বাঁচবো না। আর আর আমার মনের ভিতর যে ভালোবাসা তোর জন্য জন্ম নিছে, সেই ভালোবাসা তোরে ছাড়া অন্য কাউরে চায় না। আর আমি তোর এই কথাটা বোঝাইতে পারতেছি না। আমি আমি প্রতিটা মুহূর্ত তোর সাথে থাকতে চাই। আমার 2টা চোখ সারাক্ষণ শুধু তোরেই দেখতে চায়। আর তুই? চুপ কর। আমি তোর ভালোবাসি না। আর কেন ভালোবাসি না জানোস? আমি একদিন তোর বলছি তোদের সাথে আমাদের সাথে যায় না, আমরা গরিব, এই অটো চালাই আমি আমার সংসার চালাই, আমার সংসারে মা ছাড়া অন্য কেউ নাই। আর তোর বাবা আমাদের এই সম্পর্ক কোনোদিন মেনে নিব না, তাই তোরা বলতেছি এখান থেকে চলে যা। আমি সত্যি কথা কইতেছি রে, আমি তোর সারা আসলে বাঁচতে পারবো না, তুই আমারে ফিরাই দিস না। রানা, আজকে যদি তোর এখান থেকে যাইতে হয় তাহলে তুই আমার মায়েরা কাজ হয়ে যাবে। রানা এমন করিস না প্লিজ। আমার চোখের দিকে তাকা, তাকা। আমার এখন ইচ্ছে করতেছে তোরে টুকরা টুকরা কইরে ওই নদীর জলে ভাসাইয়ে দেই। লজ্জা করলো না তোর? লজ্জা করে না? তুই মাইন চৌধুরীর মাইয়া, একটা অটোওয়ালার সাথে সি সি সি। তুই তো আমার বংশের মুখে চুনকালি দিছস। না, এটা আমি মানতে পারবো না, কখনো না। বাবা বাবা আমি রানাকে অনেক ভালোবাসি বাবা, অনেক ভালোবাসি। কি? রানা
রানাকে ভালোবাসিস না? তোর সাহস কি করে হইল আমার মুখের উপরে কথা বলতে? আরে ও তো একটা অটো ড্রাইভার। বাবা আমি রানারে অনেক ভালোবাসি, আমি ওরে ছাড়া বাঁচতে পারবো না। ও আয় আরে বাবা আয় বাবা ছাড়ো। আয় বৌমা। হ্যাঁ বৌমা, কি আর হইব? আরে মাইয়া যদি বড় হয়ে যায় তখন বাবার যে কি টেনশন এটা মাইয়া বুঝে না। মায়ের কিন্তু বোঝা উচিত যে কি কাজ করলে তার বাবা মায়ের মুখ উজ্জ্বল হবে আর কি কাজ করলে তাদের মান সম্মান ধুলায় মিশে যাবো। কিন্তু এটা ইভা করে না। ইভা আমার মান সম্মানের দিকে তাকায় নাই। ওরে ঘরে বন্দি করে রাখুন লাগবো, ওরে তালা দিয়ে রাখুন লাগবো। বাবা ইভা কি এমন কাজ করছে যে আপনারা ঘরে তালাবন্দি করে রাখবেন? বৌমা, আমি ভাবতেও পারি নাই আমার ইভা এরকম একটা কাজ করতে পারে। আরে ওর মা মারা যাবার পর সেই ছোট থেকে ওরে বড় করতে আমার যে কি কষ্ট হয়েছে। ওর শান্তির জন্য আমি দ্বিতীয়বার বিয়ে করি নাই। আর সেই ইভা আমার বুকে বড় কষ্ট দিছে বৌমা, খুব কষ্ট দিছে। আমি তোমার কষ্ট দিতে চাই নাই বাবা, তুমি বিশ্বাস করো আমি তোমার তিল পরিমাণও কষ্ট দিতে চাই নাই, কিন্তু কি করব তুমি কও। আমি ওরে অনেক ভালোবাসা ফেলাইছি, ওরে ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব না। চুপ! ওরে ছাড়া থাকতে পারবি না তাই না? এই বাবারে ছাড়া থাকতে পারবি? যতদিন না তোর এই ভালোবাসার ভূত মাথা থেকে না নামছে ততদিন তুই আমার বাবা বলে ডাকবি না। বৌমা, ওরে বোঝাও। বাবা আমি ওরে কোনো সময় বলতে পারবো না বাবা, তার চেয়ে বরং তুমি আমার নিজের হাতে মাইরা রেখে যাও। ইভা এগুলোতে কেমন কথা কইতেছস? আমি আগে বলছিলাম তুই যে পথে পাওয়ার আইতেছস এটা ঠিক না। তুই যদি আমার কথা আগে শুনতি তাহলে আজকে এসব হইতো না। আমি ওরে ছাড়া বাঁচতে পারবো না ভাবি, তুমি আপনারে বুঝাও। এনেন ভাই, আপনি ভালো গাড়ি চালান ভাই, দেখে শুনে চালাইবেন। দেন রাস্তায় কত দাম। ঠিক আছে, যাইবে। হ্যাঁ আচ্ছা। যাক, আর কিছুক্ষণ গাড়ি চালাইয়া বাড়িতে বাজার করে নিয়ে চলে যাই। এই শোনো, কোথাও যাবেন চাচা? না কোথাও যাব না। এই তুমি বলো তো তোমার লগে আমার কিসের শত্রুতা? হ্যাঁ, আমি তোমার কি ক্ষতি করছি যে তুমি আমার ক্ষতি করার জন্য উঠা পড়ে লাগছো? কি বলতেছেন এসব? আপনার সাথে আমার কিসের শত্রুতা হবো? কি বলতে চান পরিষ্কার করে বলেন। পরিষ্কার করে? তার মানে তুমি বোঝো নাই না? এই তুমি আমার মান সম্মান নিয়ে সিনেমিনি খেলতেছো কে? হ্যাঁ, আমি যখন কি করুম, আমার কি যে আমার ইচ্ছে করতেছে। আমার এই সহজ সরল মাইয়াডারে তুমি পটাইয়া পাটাইয়া তোমার প্রেমের জালে ফাঁসাইছো না? তুমি একবারও ভাবলা না যে ওর পজিশন কি আর তোমার পজিশন কি? থামেন, অনেক বলছেন। আপনি অযথায় আমার ভুল বুঝতেছেন। আমি আপনার মেয়ের প্রেমের জাল ফাঁসাইছি? না না, আপনার মেয়েরা আমি ভালোবাসি না। ওর আমি প্রতিবারই আমার কাছ থেকে আমি দূরে সরাই দিই, কিন্তু আপনার মেয়ে বারবার আমার কাছে চলে আসে। দেখেন, আমি ওর একটু ভালোবাসি না। আমি জানি ওর অবস্থান আর আমার অবস্থান সম্পর্কে, যে কারণে আমি ওর কোনোদিন পাত্তা দিই নাই। আপনার মেয়েরা শাসন করেন, আমার শাসন করতে আইসেন না। এই থামো, আমি সবই বুঝি। আমার দুধের বাচ্চা মনে করো না তুমি। ভবিষ্যতে এই ধরনের কোনো কিছু যদি আমি শুনি বা দেখি, আমার চাইতে বেশি খারাপ কেউ হইব না। সেদিন কথাটা মনে রাখো। আজব ব্যাপার, তার মেয়ের সাথে আমি কোনো সম্পর্কই নাই, সে আমার এসে শাসাবার গেতেছে। নিজের ঘর না সামলায় পরে সামলাইতেছে।
কি গো মা? আরে কি হয়েছে? উঠো উঠো উঠো, আরে উঠো উঠো। আমি আমি অনেক আশা নিয়ে আপনার কাছে আইছি মা, আমার আপনি দয়া করে ফিরাই দিয়েন না। আরে কি হয়েছে সেটা তো কবা, আর আমি তো কিছুই জানি না, তুমি দূরে এসে আমার পায়ে পড়লা। কি হয়েছে আমার তুমি খুলে কও। আমি আমি আপনার ছেলে রানারে অনেক ভালোবাসি, কিন্তু আপনার ছেলে আমার ভালোবাসা কোনোভাবেই মাইনা নিতেছে না। আমি কি করব কোন? আমি তো তার ছাড়া বাঁচবো না, একমাত্র আপনিই পারেন ওরে ভালোভাবে বোঝাইতে। ও বুঝছি, থাক আর কিছু কইতে হইব না। আমার পোলা বাড়িতে আসুক, আমি ওরে বুঝাই কইতেছি। চলো মা, তুমি ঘরে চলো চলো। কি ব্যাপার আব্বা এখন আসতেছে না? কি হলো বৌমা, তোমার এরকম অস্থির লাগতেছে? আব্বা একটা অঘটন ঘটে গেছে। অঘটন করছে? কি হয়েছে বৌমা? ইভানা রানাগো বাড়িতে চলে গেছে। কি ইভার আনাগো বাড়িতে চলে গেছে? হ্যাঁ আব্বা। আজকে আজকে আমার মায়ের তো কুরবানি করমুই, ওই অটো ড্রাইভারের সাথে আমার দুইটা কথা আছে। আব্বা আচ্ছা মা, তোমার ছেলে আমার সত্যি বিয়ে করবো তো? মা গো, তুমি এত চিন্তা করতেছো কেন? আমার পোলাটা বাড়িতে আইতে দাও, বাড়িতে আসুক। রানা আমার কথা মা? বলাই দেয় না। কি ব্যাপার, তুই এই বাড়িতে কেন? রানা বাজান তুই আইছস, ভালো হইছে, তোর সাথে আমার একটু কথা আছে। আমি জানি মা, তুমি আমার কি কবা? ওই যা, এবার থেকে বাইরে হনি। মা কি হলো, মামা করতেছিস কেন? বেরোতে গেছিস না তোরে? ও বাজান, আমি তোর এখন কথা কই শোন, এই মাইয়াটা তোরে আসলে অনেক ভালোবাসে, তুই ওরে ফিরাই দিস না বাজান। আর ওরে আমারও খুব ভালো লাগছে। দেখো মা, তুমি বুঝতেছো না কেন? ওরা অনেক বড় লোক, আমরা গরিব, ওদের সাথে আমাদের যায় না, এটা তোমার বোঝা উচিত। আর তাছাড়া ওর বাবা আজকে আবার অনেক শ্বাস আসছে, ওর বাবা যদি জানতে পারো ওই বাড়িতে আসছে, তাহলে আমাদের রাস্তা রাখবো না। এটা ধরো, আয় বলতেছি। আয় তুই। এই, কি হয়েছে? বাজান হাই, তুই এইখানে কেন? এই বাড়িতে তুই কেন? বাবা, আমি ওর অনেক ভালোবাসি, এর জন্য আমি ওর কাছে চলে আইছি। তুমি তো নাকি কোনো সময় মাইনেই নিবা না, এর জন্য এটা করা ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। হ্যাঁ, তোর উপায় নাই, আর এটা মাইনে নেওয়া ছাড়া এখন আমারও যে কোনো উপায় নাই। হবাই মাইন, কথাটা ঠিকই কইছ। আমার পোলা কিন্তু একেবারে খারাপ না, শিক্ষিত, কিন্তু কোনো চাকরি পাইতেছে না বলে অটো চালায়। আর অটো চালানো তো খারাপ না, মাইনে নিছো, আমি অনেক খুশি হয়েছি ভাই। মাইনে না নিয়ে আর কি উপায় আছে? আমার মাইয়া রানারে ভালোবাসে, আমিও রানারে ভালো জানি, কিন্তু মান সম্মানের জন্য আমি আগে এই বিষয়টা মাইনে নিই ভাবি জান। তো যাই হোক, ওরা যদি ভালো থাকে তো আমাদের সমস্যা কি? যাক ভাই, মেয়ে যেহেতু আমগো বাড়িতে আইসাই পড়ছে, তাইলে আসেন আমরা ঘরে বসে দিন তারিখ ঠিক করি। আচ্ছা চলেন। আসো বৌমা, আসো। বিয়া করবি না তাই না? দেখলি লাস্টে তোর ঘরের বউ হয়েই ছাড়লাম।